সকাল থেকে একটা করে ভিক্ষা করতে পারলাম না, এই স্যারের কাছে ভিক্ষা চাই। স্যার স্যার কিছু দেওয়া যান না স্যার। কি তোর ভিক্ষা লাগবে? এই নে, এই বাচ্চাটাকে রাখ। কি ব্যাপার, এই বাচ্চাটাকে আমাকে কেন দিল? এই বাচ্চাটাকে আমি আর পালতে পারবো না, এটাকে তুই রাখ। এটার মুখ আমি আর দেখতে চাই না, কারণ এই বাচ্চাটা একটা কুফা, ওর মাকেও মেরে ফেলছে। আর আমি তো ছেলে চাইছিলাম, এটা মেয়ে হয়ে জন্মাইছে। আমার বউকে আমার জীবন থেকে সরায় ফেলছে, তাই এই বাচ্চার মুখ আমি আর কখনো দেখবো না। স্যার কি করতেছেন স্যার? বাচ্চাটা তো কান্না করতেছে স্যার। স্যার বাচ্চাটা নিয়ে যান স্যার। স্যার আমি ওকে পালতে পারবো না স্যার। আরে উনি কেমন একটা মানুষ? এমন মানুষ এই দুনিয়াতে আছে যে মানুষ কিনা নিজের বাচ্চাকে রাস্তাঘাটে ফেলে চলে গেল। আর আমি তো নিজে ভিক্ষা করে খাই, এই বাচ্চাটাকে এখন আমি কিভাবে পালবো? এই বাচ্চাটাকে আমি কি খাবো? তো কান্না করতেছে, আমি তো নিজেই সকাল থেকে কিছু খাই নাই। এক কাজ করি, বাচ্চাটাকে আমি থানায় জমা দিয়ে আসি। না না না, থানায় নিলে বাচ্চাটার কি না কি ক্ষতি হতে পারে। ও মনে পড়ছে, একটা না ম্যাডাম সকালে ভিক্ষা দিচ্ছিল আমাকে, উনি না বলছিল ওনার বাচ্চা হয় না। ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম একটু দাঁড়ান না ম্যাডাম, কিছু দেওয়া যান না আমাকে, অল্প কিছু দিলে হবে ম্যাডাম। আমি গরিব মানুষ, আমি সকাল থেকে কিছু খাই নাই। আপনি আমাকে কিছু দিলে আপনার জন্য মন থেকে দোয়া করবো। কি তুমি আমার জন্য দোয়া করবা? লোকটাকে কিছু টাকা দিই, তাহলে লোকটা আমার প্রতি খুশি হবে। এই নাও 2000 টাকা, তুমি আমার জন্য বেশি বেশি দোয়া করবা যাতে আমি একটা সন্তানের মা হতে পারি। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাদের সবসময় মন থেকে দোয়া করবো। আপনি একজন গরিব অসহায় মানুষকে 2000 টাকা দিচ্ছেন, আমি দোয়া করি আপনার জন্য একটা সন্তান হয়, আল্লাহ তাআলা যেন আপনার কোলে একটা সন্তান দেয়। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে। আমার সংসারে আলহামদুলিল্লাহ সবই আছে, শুধু একটা সন্তানের অভাব। আর আমার বিয়ে হয়েছে 5 বছর, এই 5 বছরে আমি এখন একটা বাচ্চার মা হতে পারলাম না। আজকে তো আপনিও আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা জানে কখন কার দোয়া কবুল করে নেয়, হতে পারে আপনার দোয়াটাও কবুল করে নিবে। ম্যাডাম গরিবের দোয়া কখনো বিফলে যায় না, দেখেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আপনাকে শীঘ্রই একটা সন্তানের মা বানাবে। বুঝতে পারছেন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, এই নেন কার্ডটা আমার, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল দিবেন। ম্যাডাম আপনি কতটা ভালো মনের একজন মানুষ, আপনি এমন একজন মানুষ যে গরিবের ব্যাপারে ভাবতেছেন। আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আপনাকে শীঘ্রই সন্তান দেয়, আপনি চিন্তা করবেন না ম্যাডাম। আচ্ছা ভাইয়া, এখন আমি যাই, আমার কাজ আছে। আর শোনেন, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল দিবেন, ভয় পাবেন না কখনো। ঠিক আছে যাই। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আপনি সবসময় সুস্থ থাকতে পারেন। আরে ম্যাডাম তো ওনার কার্ড আমাকে দিয়ে গেছিল। হ্যাঁ ম্যাডামকে আমি একটা কল দিই। না না বাবু কাঁদেন, আর 5টা মিনিট তুমি আমার কোলে থাকো, আমি ব্যবস্থা করতেছি। পকেটে ছিল, এই তো পাইছি। হ্যাঁ এই তো কার্ডটা ম্যাডামের, নাম্বারটা উঠায় ম্যাডামকে তাড়াতাড়ি আমি কল দিই। ফোনে মনে আর 2-3 টাকা আছে। বাচ্চাটাও কান্না করতেছে, বাবু কাঁদে না। আরে এই টাইম আবার কে কল দিল? রিসিভ করি তো। হ্যালো, কে? হ্যালো ম্যাডাম, আমি হইলাম ভিখারি, আপনি আমাকে চিনছেন? ওই যে সকালে যে আপনি আপনার কার্ডটা আমাকে দিয়ে গেছিলেন, ওই ভিখারি আমি। আপনি কি আমার কাছে একটু আবার আসতে পারবেন? আর্জেন্ট একটা কাজ ছিল, প্লিজ ম্যাডাম একটু সময় করে আপনি আমার কাছে আসেন না। কেন ভাইয়া, কোনো বিপদে পড়ছো? টাকা পয়সা লাগবে? তোমার ফোন নাম্বারে পাঠিয়ে দিব। না না ম্যাডাম, কোনো টাকা পয়সা দরকার নেই, আপনাকে দরকার, প্লিজ আসেন না ম্যাডাম, খুব দরকার আপনাকে। ঠিক আছে ভাইয়া, টেনশন করেন না, এখনই আসতেছে আপনার কাছে। যাক ম্যাডাম মনে আসতেছে। বাবু কাঁদে না, বাবু এখানে বসি একটু কষ্ট করে ম্যাডাম আসা পর্যন্ত। বাচ্চাটার মুখটা একটু ঢেকে রাখি। না বাবু কাঁদে না, কাঁদে না বাবু, কাঁদে না। কি ব্যাপার ভাইয়া, এত আর্জেন্ট কল দিয়ে আপনি আপনার কাছে আমাকে আসতে বললেন কেন? ম্যাডাম আপনি আসছেন, আর শোনেন কি হয়েছিল। আমি কেন বসে বসে ভিক্ষা করতেছিলাম, কোথা থেকে একটা লোক এসে এই বাচ্চাটা আমার কোলে দিয়ে চলে গেছে। আরে এসব কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলতেছি। আর এই বাচ্চাটা ছেলে না মেয়ে, আর ওই লোকটা বলছে এই বাচ্চাটাকে পালতে পারবে না, রাখতে পারবে না, তাই আমার কাছে দিয়ে গেছে। এই জন্যই আমি আপনাকে আর্জেন্ট এখানে আসতে বলছি। আর ম্যাডাম আপনি তো জানেন আমি ভিক্ষা করে খাই, আর বাচ্চা কিভাবে পাল আমি তো জানিই না। এই বাচ্চাটাকে আমি পালতে পারবো না। এক কাজ কর ম্যাডাম, এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আর আপনার তো অনেক স্বপ্ন যে আপনি একজন বাচ্চার মা হবেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। এই বাচ্চাটা আপনার জন্যই আজকে আমি পাইছি। আর আপনি তো এটাও বলছেন 5 বছর ধরে আপনাদের সংসারে বাচ্চা হয় না, আপনি কষ্ট করে এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করেন, দেখবেন ও আপনাদের নাম উজ্জ্বল করবে ম্যাডাম। সত্যি বলতেছেন? এই বাচ্চাটা আপনি আমাকে দিবেন? হ্যাঁ ম্যাডাম এই নেন। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমার ভিতরটা পুরো শান্তি হয়ে গেল। এতদিন আল্লাহ তাআলার কাছে একটা সন্তান ভিক্ষা চাইছি, আল্লাহ তাআলা দেয় নাই। আজকে একটা সন্তান পেলাম আপনারও সিলায়। আর আমি তো কালকেও হসপিটাল গেছিলাম একটা বাচ্চা অ্যাড্রফ আনতে, আর আজকে কি না আপনারও সিলায় আমি একটা সন্তান পেলাম। আর মানুষ এতটা খারাপ হতে পারে? এই বাচ্চাটার বাবা তো উনি কিভাবে পারলো এই বাচ্চাটাকে রাস্তায় ফেলে রেখে চলে যেতে? ওই মানুষটা বাবা নামে কাফের। আর যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু এই বাচ্চাটা আমার কাছে পাঠাইছে, তাহলে এই বাচ্চাটাকে আমি মানুষ করব। আর ভাইয়া আপনি কোনো টেনশন করেন না, এই বাচ্চাটার সবকিছু দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ ম্যাডাম আমি তো জানি এই বাচ্চাটাকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন, তার জন্যই তো আপনাকে আমি ফোন দিছি। আর
আমি বুঝলাম না এই জামানা এসেও মানুষ এত নিচু প্রকৃতির হতে পারে। সন্তান তো সন্তানই, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সন্তানদের মাঝে ভেদাভেদ করা একদমই ঠিক না। আর আল্লাহ তাআলা যা করে বান্দাবান্দির ভালোর জন্য করে। আজকে আপনার জন্য আমি একটা সন্তানের মা হতে পারছি। আর ভাইয়া শোনেন, আপনাকে এখানে দাঁড়া আর ভিক্ষা করতে হবে না, আপনি আমার সাথে চলেন। আপনাকে আমি একটা জব দিব, আপনি আমার বাসায় সিকিউরিটি গার্ডের জব করতে পারবেন না? আমি ম্যাডাম আজকের পর তার ভিক্ষা করবো না, এই বাচ্চাকে সবসময় দেখাশোনা করবো। চলেন ম্যাডাম। ঠিক আছে চলেন। বন্ধুরা, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, কখনো সন্তানকে অবহেলা করবেন না। আর জন্ম মৃত্যু আল্লাহর হাতে। অনেক নারীরা সন্তান হওয়ার পর মারা যায়, এই জন্য সন্তানকে অবহেলা করবেন না। আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমাদের ফলো করবেন কষ্ট করে।